ক্লাস 7 এর সমস্ত স্টুডেন্টদেরকে। আজকে আমরা ম্যাথের আর একটা নতুন চ্যাপ্টারে আসলাম। চ্যাপ্টারের নাম হচ্ছে দ্য ট্রায়াঙ্গেল অ্যান্ড ইটস প্রপার্টিজ। এই চ্যাপ্টারটা করার জন্য অ্যাঙ্গেল সম্পর্কে যে একটা ধারণা, সেই ধারণাটা খুব প্রয়োজন। আর সে কারণেই আমাদের এর আগে একটা চ্যাপ্টার মিড টার্মের আগে করানো হয়ে গেছে, যে চ্যাপ্টারটার নাম ছিল লাইনস অ্যান্ড অ্যাঙ্গেলস। সেখানে অ্যাঙ্গেলের অ্যাডিশন সাবট্রাকশন সম্পর্কে একটা ধারণা আমাদের অলরেডি ছিল। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল অ্যান্ড ইটস প্রপার্টিজ, মানে হচ্ছে ট্রায়াঙ্গেলের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক সম্পর্কে এবং তাদের বিভিন্ন প্রপার্টিগুলো সম্পর্কে এবং তাদের ডাইরেক্ট অ্যাপ্লিকেশন ইন ডিফারেন্ট সাম। প্রথমে আমরা ট্রায়াঙ্গেলের কয়েকটা বিশেষ জিনিসকে দেখে নিই। আমরা এটা অলরেডি জানি যে কোনো একটা ট্রায়াঙ্গেলের যদি তিনটে অ্যাঙ্গেলই আনইকুয়াল হয়, কোনো একটা ট্রায়াঙ্গেলের যদি তিনটে অ্যাঙ্গেলই আনইকুয়াল টু ইচ আদার হয়, তখন সেই ট্রায়াঙ্গেলের তিনটে সাইডও আনইকুয়াল টু ইচ আদার হয়। আবারও বলি, কোনো একটা ট্রায়াঙ্গেলের যখন তিনটে সাইডের লেন্থ ডিফারেন্ট হয় বা ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেলের ভ্যালুগুলো ডিফারেন্ট হয়, তখন সেই ট্রায়াঙ্গেলটাকে স্কেলিন ট্রায়াঙ্গেল বলা হয়। কারণ যে ট্রায়াঙ্গেলের ইন্টারনাল এই অ্যাঙ্গেলগুলো, ইন্টেরিয়র অ্যাঙ্গেলগুলো ডিফারেন্ট ফ্রম ইচ আদার, তার সাইডগুলোও ডিফারেন্ট ফ্রম ইচ আদার, তাকে বলা হয় স্কেলিন ট্রায়াঙ্গেল। তো স্কেলিন ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা কি জানি? 3 interior angles and all the sides are unequal. তিনটে ইন্টেরিয়র অ্যাঙ্গেলে যেমন আনইকুয়াল টু ইচ আদার, তিনটে সাইডও আনইকুয়াল টু ইচ আদার। এটা গেল স্কেলিন ট্রায়াঙ্গেল। নেক্সট হচ্ছে আইসোসেলিস ট্রায়াঙ্গেল। এটা কি ধরনের ট্রায়াঙ্গেল? যে ট্রায়াঙ্গেলের দুটো সাইড ইকুয়াল হয়, আর তার মানেই হচ্ছে দুটো অ্যাঙ্গেলও ইকুয়াল টু ইচ আদার হয়, তাকে আইসোসেলিস ট্রায়াঙ্গেল বলে। তার মানে 2 interior angles are equal and 2 sides are also equal. দুটো ইন্টেরিয়র অ্যাঙ্গেল যেমন ইকুয়াল এবং দুটো সাইডও ইকুয়াল। এবং এখানে একটা বিষয় তোরা মনে রাখিস, কোনো ট্রায়াঙ্গেলের, এই ট্রায়াঙ্গেলটা যে দুটো অ্যাঙ্গেল ইকুয়াল, তো যে দুটো অ্যাঙ্গেল ইকুয়াল তাদের অপোজিট সাইডগুলো কিন্তু ইকুয়াল টু ইচ আদার। যে কোনো ট্রায়াঙ্গেলে যে অ্যাঙ্গেলগুলো ইকুয়াল হয় তার অপোজিট সাইডগুলো ইকুয়াল টু ইচ আদার হয়। যেহেতু এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল, তো এদের অপোজিট সাইড এটা আর এর অপোজিট সাইড এটা, তার মানে এই দুটো ইকুয়াল টু ইচ আদার। এবং স্পেশালি ফর আইসোসেলিস ট্রায়াঙ্গেল, যে দুটো সাইড ইকুয়াল সেটাকে বাদ দিয়ে বাকিটার নাম দেওয়া হয় বেস। আইসোসেলিস ট্রায়াঙ্গেলের জন্য স্পেশালি, নট ফর দ্য আদার ট্রায়াঙ্গেলস, যে দুটো সাইড ইকুয়াল সেই ইকুয়াল সাইড দুটোকে ছেড়ে দিয়ে বাকি সাইডটার নাম দেওয়া হয় বেস। এবার যাই ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে। আমরা জানি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের সমস্ত সাইডগুলোই ইকুয়াল টু ইচ আদার হয়। তো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের তিনটে সাইডই ইকুয়াল, and as well as all the three angles are also equal and each of their value is equal to 60 degree. তার মানে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে 3 interior angles are equal and we can say 3 sides are also equal. কারণ আমরা অলরেডি জানিয়ে দিয়েছিলাম এই কথাটা, যে অ্যাঙ্গেলগুলো ইকুয়াল হয় তার অপোজিট সাইডগুলো ইকুয়াল হয়। এই তিনটে অ্যাঙ্গেল ইকুয়াল, তাহলে এই তিনটে অ্যাঙ্গেলের অপোজিট সাইডগুলো মানে all the 3 sides of the triangle, they are also equal. এইগুলো আমরা ছোট ক্লাসেও শিখে এসেছিলাম। স্কেলিন ট্রায়াঙ্গেল,
আইসোসেলিস ট্রায়াঙ্গেল, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। এর সাথে আমরা আরো কি শিখেছিলাম? শিখেছিলাম কোনো ট্রায়াঙ্গেলের যখন তিনটে অ্যাঙ্গেলের ভ্যালুই 90 ডিগ্রির থেকে ছোট হয়, মানে কোনো ট্রায়াঙ্গেলে যখন তিনটে অ্যাঙ্গেলই অ্যাকিউট অ্যাঙ্গেল হয়, তখন তাকে অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলে। একই সাথে শিখেছিলাম যে কোনো একটা ট্রায়াঙ্গেলের অন্তত একটা অ্যাঙ্গেলের ভ্যালু, অন্তত একটা মানে একটাই হবে, তার বেশি হবে না, একটা অ্যাঙ্গেলের ভ্যালু যদি 90 ডিগ্রির থেকে বেশি হয় তখন তাকে অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলে। আর কোনো ট্রায়াঙ্গেলের যদি অন্তত একটা অ্যাঙ্গেলের ভ্যালু ইকুয়াল টু 90 ডিগ্রি হয় তখন তাকে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলে। কি কি বললাম? কোনো ট্রায়াঙ্গেলের সব অ্যাঙ্গেলগুলোর ভ্যালুই যখন 90 ডিগ্রির থেকে ছোট তখন তাকে বলা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। অন্তত একটা অ্যাঙ্গেলের ভ্যালু, অন্তত না একটাই অ্যাঙ্গেল থাকে এরকম যার ভ্যালু 90 ডিগ্রির থেকে বেশি, কারণ একটা অ্যাঙ্গেলের ভ্যালু 90 ডিগ্রি থেকে বেশি হতে পারে, একের বেশি সংখ্যক অ্যাঙ্গেলের ভ্যালু 90 ডিগ্রি থেকে বেশি হতে পারে না। তো একটা অ্যাঙ্গেলের ভ্যালু যখন 90 ডিগ্রি থেকে বেশি হয় তখন তাকে বলা হয় অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আর যখন একটা অ্যাঙ্গেলের ভ্যালু ইকুয়াল টু 90 ডিগ্রি হয় তখন সেই ট্রায়াঙ্গেলের নাম হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আমি আশা করি যে কথাগুলো আমি বলছি আর যা লিখছি সেগুলো তোরা খাতায় নোট ডাউন করে নিচ্ছিস। এবারে একটু ট্রায়াঙ্গেলের কিছু প্রপার্টিতে আসি আমরা। কোন একটা ট্রায়াঙ্গেলের ট্রায়াঙ্গেলটা একটুখানি মানে স্কেলিং করেই আঁকি। কোন ট্রায়াঙ্গেলের কোন একটা ভার্টেক্স থেকে যখন পারপেন্ডিকুলার টানা হয় তখন সেই পারপেন্ডিকুলারটাকে বলা হয় হচ্ছে অল্টিটিউড। এবিসি ট্রায়াঙ্গেল, এখানে এডিটা পারপেন্ডিকুলার টু বিসি, সো এডি ইজ কল্ড altitude of triangle ABC, এবং অল্টিটিউডটা যার উপরে টানা হয় তাকে বলা হয় বেস। কোন ট্রায়াঙ্গেলের অল্টিটিউডটা যার উপরে টানা হচ্ছে তাকে বলা হয় বেস। তো এখানে আমরা বিসি কে বলতে পারবো বেস অফ দ্য ট্রায়াঙ্গেল। তাহলে পারপেন্ডিকুলার যেটা আমি টানছি তাকে বলছি অল্টিটিউড। আর কোন ট্রায়াঙ্গেলের কোন একটা ভার্টেক্স থেকে এমন একটা লাইন আমি টানলাম যে লাইনটা বেসকে সমান দুভাগে ভাগ করলো, মানে আমি এপি লাইনটা টানার পরে দেখতে পাচ্ছি বিপি আর পিসি হচ্ছে সমান। বিপি আর পিসি সমান মানে হচ্ছে, এই কথাটার মানে হচ্ছে পি ইজ দ্য মিড পয়েন্ট অফ বিসি। বিপি আর পিসি সমান কথার মানে হচ্ছে পি ইজ দ্য মিডল পয়েন্ট অফ পিসি। তখন এই এপি লাইনটাকে আমরা বলতে পারবো মিডিয়ান। এবং মিডিয়ান এমন একটা লাইন, মিডিয়ান সম্পর্কে একটা প্রপার্টি রয়েছে খুব ভালো, সেটা হচ্ছে মিডিয়ান অফ আ ট্রায়াঙ্গেল bisects the base, বেসকে বাইসেক্ট করে, এবং as well as and also divides the triangle into two triangles of equal area. কোন ট্রায়াঙ্গেলের মিডিয়ান বেসকে সমান দুভাগে ভাগ করে এবং as well as পুরো ট্রায়াঙ্গেলটাকে সমান এরিয়ার দুটো ট্রায়াঙ্গেলে ডিভাইড করে। Divides the triangle into two triangles of equal area. এপি এবিসি ট্রায়াঙ্গেলকে দুটো ভাগে ভাগ করেছে। একটার নাম হচ্ছে ট্রায়াঙ্গেল এবিপি
আর একটা নাম হচ্ছে ট্রায়াঙ্গেল এসিপি। এবং খুব মজাদার ব্যাপার, এবিপির এরিয়া এবং এসিপির এরিয়া কিন্তু সমান হবে, কারণ এটা মিডিয়ানের প্রপার্টি যে মিডিয়ান ট্রায়াঙ্গেলকে সেম এরিয়ার দুটো ট্রায়াঙ্গেলে ডিভাইড করবে। তার মানে এবিপির এরিয়া এবং এসিপির এরিয়া কিন্তু সেম। এখানে আমি আর একটা কথা বলবো, সেটা একটু মনে রাখা খুব প্রয়োজন। কোনো ট্রায়াঙ্গেলের মিডিয়ান সবসময় ট্রায়াঙ্গেলের ভিতরেই হয়, কিন্তু কোনো ট্রায়াঙ্গেলের হাইট সবসময় যে ট্রায়াঙ্গেলের ভিতরে থাকবে এমন কোনো কথা নেই। যেমন ধর আমি একটা অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিলাম, এটা অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, কারণ এই অ্যাঙ্গেলটা দেখে বুঝতেই পারছিস যে এটা 90 ডিগ্রি থেকে বেশি হওয়ার জন্য এটা অবটিউস অ্যাঙ্গেল হবে। এই ট্রায়াঙ্গেলটার একটা নাম দিচ্ছি এবিসি, এটা অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এবার এই অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে আমি এ পয়েন্ট থেকে একটা অল্টিটিউড ড্র করছি। দেখ এই যে অল্টিটিউডটা আমি ড্র করলাম, এই অল্টিটিউডটা দেখ ট্রায়াঙ্গেলের বাইরে। AD is the altitude and AD is outside the triangle ABC. এডিটা অল্টিটিউড এবং এই অল্টিটিউডটা কিন্তু ABC ট্রায়াঙ্গেলের বাইরে। কিন্তু এ পয়েন্ট থেকে যদি আমি মিডিয়ান ড্র করতাম, তাহলে এটা হতো মিডিয়ান। দেখ অল্টিটিউডটা কিন্তু ট্রায়াঙ্গেলের বাইরে, এইটা কিন্তু মিডিয়ান, কারণ বি এর সাথে ইসি সমান অন অবজারভেশনে সেটাই বোঝা যাচ্ছে। তার মানে ইটা মিডল পয়েন্ট অফ বিসি, সো এই ক্যান বি কল্ড অ্যাজ মিডিয়ান। এবং মিডিয়ানটা খুব ভালো করে দেখ ট্রায়াঙ্গেলের ভিতরে। তো কোনো ট্রায়াঙ্গেলের অল্টিটিউড কিন্তু ট্রায়াঙ্গেলের বাইরে হতে পারে, এবং সেটা হতে পারে অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে। কিন্তু কোনো ট্রায়াঙ্গেলে কোনো মিডিয়ানই কখনোই ট্রায়াঙ্গেলের বাইরে আসতে পারে না। ক্লিয়ার? তো এখান পর্যন্ত আমি যে কনসেপ্টগুলো দিলাম সেটা হচ্ছে ট্রায়াঙ্গেলের ডিফারেন্ট টাইপসের একটা কনসেপ্ট দিলাম, মিডিয়ান অ্যান্ড অল্টিটিউড অফ দ্য ট্রায়াঙ্গেল সম্পর্কে কনসেপ্ট দিলাম, আর বললাম যে স্পেশালি ফর আইসোসেলিস ট্রায়াঙ্গেল যে দুটো সাইড ইকুয়াল সেটা বাদ দিয়ে বাকিটাকে বলা হয় বেস। কিন্তু ইন জেনারেল কোনো ট্রায়াঙ্গেলের বেস তাকেই ধরা হয় যার উপরে অল্টিটিউডকে ড্র করা হয় বা যার উপরে পারপেন্ডিকুলারকে ড্র করা হয় তাকে বলা হয় বেস। ক্লিয়ার? মিডিয়ান সম্পর্কে যে ধারণা দিলাম সেটাও আশা করি বুঝতে পেরেছিস। তো এখন আমি যেটা করব, আমরা ফার্স্ট এক্সারসাইজে যাব, যা শিখলাম সেগুলোর একটা অ্যাপ্লিকেশন করে দেখা যাক। কি আছে ফার্স্ট কোশ্চেন একটু দেখি। পিকিউআর একটা ট্রায়াঙ্গেল, ডিটা মিডল পয়েন্ট অফ কিউআর বলা আছে। পিএমটা কি ভালো করে ছবিতে দেখ, পিএমটা পারপেন্ডিকুলার, তাহলে পিএমকে আমরা কি বলতে পারি? পিএমটা হয়ে গেল অল্টিটিউড। এরপরে বলেছে পিডিটা কি, ডিটা যেহেতু মিডল পয়েন্ট তাহলে পিডি কি হবে বুঝতেই পারছিস, পিডি হবে হচ্ছে মিডিয়ান। এরপরে বলেছে কিউএম এবং এমআর কি সমান? না, কিউএম নট ইকুয়াল টু এমআর। তার কারণ হচ্ছে এম ইজ নট দ্য midpoint অফ কিউআর। এম যেহেতু কিউআর এর মিডল পয়েন্ট নয়, কারণ ডিটা হচ্ছে মিডল পয়েন্ট, এমটা মিডল পয়েন্ট না, সুতরাং কিউএম ইকুয়াল টু এমআর এই কথাটা বলা যাবে। এবারে আসি কোশ্চেন নাম্বার 2-তে। রাফ স্কেচ করতে বলেছে, ড্র রাফ স্কেচ অফ দ্য ফলোইং। রাফ স্কেচ অফ দ্য ফলোইং বলতে একটা ট্রায়াঙ্গেল এবিসি একে তার মধ্যে একটা মিডিয়ান আঁকতে বলেছে বি। সো এবিসি ট্রায়াঙ্গেল আঁকা হলো একটা,
একটু এমনভাবে আঁকি যে মিডিয়ানকে স্পষ্টভাবে বোঝানো যায় যাতে এ বি সি, এবং এর মধ্যে একটা মিডিয়ানকে আঁকতে বলেছে, মিডিয়ানের নাম দিতে বলেছে বিই। এমনভাবে আঁকতে হবে যাতে ইটা মিডল পয়েন্ট মনে হয় এসির। হলো? এরপরে দেখ পিকিউ আর একটা ট্রায়াঙ্গেল আঁকতে বলেছে যেখানে পিকিউ এবং পিআর আর অল্টিটিউডস অফ দ্য ট্রায়াঙ্গেল। এমনভাবে পিকিউ যেখানে পিকিউ এবং কিউ আর দুজনেই অল্টিটিউড। ভালো করে দেখ, পিকিউটাও পারপেন্ডিকুলার টু কিউ আর, সো পিকিউ ক্যান বি কল্ড অ্যাজ অল্টিটিউড। কিউ আরটাও পারপেন্ডিকুলার টু পিকিউ, সো কিউ আর অলসো ক্যান বি কল্ড অ্যাজ অল্টিটিউড। সো পিকিউ আর ট্রায়াঙ্গেলে পিকিউ এবং পিআর কে অল্টিটিউড করতে বলেছে, তাহলে আমি কিভাবে করব? এবার দেখ পিকিউ এবং পিআর দুটোই অল্টিটিউড। এর আগে যেটা এঁকেছিলাম সেখানে পিকিউ এবং কিউ আর অল্টিটিউড ছিল, কিন্তু কোশ্চেনে বলেছে পিকিউ এবং পিআর কে অল্টিটিউড রাখতে। ট্রায়াঙ্গেলের দুটো সাইডকেই যখন অল্টিটিউড করতে হয় তখন ট্রায়াঙ্গেলটাকে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল করতে হয়, এবং এই অল্টিটিউড দুটোর নামের যেটা কমন নেম পি সেটাকে রাখতে হয় 90 ডিগ্রিতে। এখান থেকে দেখ পিকিউটা পারপেন্ডিকুলার টু পিআর, সো পিকিউ ক্যান বি কল্ড অ্যাজ অল্টিটিউড, and PR is also perpendicular to PQ, so PR is also can be called as altitude. এবার যাই সি নাম্বারে। XYZ একটা ট্রায়াঙ্গেল এবং YL তার একটা অল্টিটিউড যেটা এক্সটেরিয়র অফ দ্য ট্রায়াঙ্গেলে আছে সেরকম আঁকতে হবে। YL, সো আমি এভাবে নাম দিলাম XYZ, এবং তার একটা অল্টিটিউডকে বাইরে আঁকতে বলেছে। বাইরে আঁকা মানেই আমাকে অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিতে হবে, সেই জন্য অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিয়েছি। এই যে YL অল্টিটিউড আউটসাইড দ্য ট্রায়াঙ্গেল। বোঝা গেছে আশা করি। কোশ্চেন নাম্বার 3-তে আসি। এবার বলেছে ভেরিফাই করতে বাই ড্রয়িং আ ডায়াগ্রাম মিডিয়ান অ্যান্ড অল্টিটিউড অফ আইসোসেলিস ট্রায়াঙ্গেল ক্যান বি সেম। আইসোসেলিস ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে মিডিয়ান এবং অল্টিটিউড যে সেম সেটা ডায়াগ্রামের মাধ্যমে ভেরিফিকেশন করে দেখাতে বলেছে। সো আমি একটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল নিলাম ফার্স্টে। এবিসি আইসোসেলিস ট্রায়াঙ্গেল মানে বুঝতেই পারছি দুটো সাইড ইকুয়াল। এবার ড্রয়িং এর মাধ্যমে কিভাবে করব, যখন করবি আইসোসেলিস ট্রায়াঙ্গেলটা ড্র করবি সেটা কি করে করবি, কারণ এভরিথিং ইউ হ্যাভ টু ড্র বাই কনস্ট্রাকশন। সো আমি তোদেরকে প্রসিডিওরটা বলি, আমার সাথে সাথে তোরা একটু করে ফেল। ফার্স্টে যে কোনো একটা লেন্থ নে, এখানে ভাব এটা তুই 4 সেন্টিমিটার নিলি, এর নাম দে বিসি। এটা 4 সেন্টিমিটার নিলাম। এবারে 6 সেন্টিমিটারের একটা লাইন পাশে কেটে নে, 6 সেন্টিমিটার। কম্পাস দিয়ে 6 সেন্টিমিটারের সমান করে নে। তাহলে কি করছিস, কম্পাস দিয়ে 6 সেন্টিমিটারের সমান করে নিচ্ছিস। একবার বিতে বসিয়ে একটা আর্ক টান, আর একবার সিতে বসিয়ে একটা আর্ক টান। তো এখন যদি আমি জয়েন করি তো যে ট্রায়াঙ্গেলটা আমি পাবো ডেফিনেটলি সেটা একটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল। তো প্রথমে আইসোসেলিস ট্রায়াঙ্গেল ড্র করা হয়ে গেল, এর নাম দিয়ে দেয় এবিসি। এবারে বিসির পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করব, কারণ দেখ আমাকে দেখাতে বলেছে মিডিয়ান এবং অল্টিটিউড দুটোই সেম। প্রথমে বলেছে আইসোসেলিস ট্রায়াঙ্গেল হবে, সো আই হ্যাভ ড্রন অ্যান আইসোসেলিস ট্রায়াঙ্গেল হিয়ার। এবার দেখাতে বলেছে এর মিডিয়ান এবং অল্টিটিউডটা সেম লাইন। তাহলে এর মিডিয়ান এবং অল্টিটিউড মানে বিসির পারপেন্ডিকুলার বাইসেক্টর যদি আমি ড্র করি, বিসি লাইনটার যদি আমি পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করি, তাহলে সেটা যেমন অল্টিটিউড হবে সেটা কিন্তু মিডিয়ানও হয়ে যাবে, কারণ পারপেন্ডিকুলার কথার মানে হচ্ছে অল্টিটিউড, এবং দেখতে হবে সেই অল্টিটিউডটা কিন্তু এ পয়েন্ট দিয়ে পাস হতে হবে,
কারণ মিডিয়ান তো এ পয়েন্ট থেকে আসবে। যদি পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ বিসি ড্র করব, ভালো করে বোঝ ব্যাপারটা, পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ বিসি ড্র করো ফার্স্টে। এবার লাইনটাকে এক্সটেন্ড করে দেবো, যদি সেটা এ দিয়ে পাস করে যায় তাহলে এই লাইনটা অল্টিটিউডও হবে, কারণ পারপেন্ডিকুলার যেহেতু ড্র করেছিস, অল্টিটিউড টু বিসি হবে কারণ এ পয়েন্ট দিয়ে যেহেতু পাস করছে। আবার এটা মিডিয়ানও হবে কারণ তুই নিজেই বলেছিস তুই পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করছিস। তো আমি বিসি লাইনটার পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করছি, বিতে বসাচ্ছি, কম্পাস হাফের থেকে বেশি নিয়ে উপরে একটা আর্ক, নিচে একটা আর্ক, উইদাউট চেঞ্জিং দ্য কম্পাস সিতে পুট করে এই আর্কগুলোকে ক্রস করলাম। বিতে বসিয়ে হাফের থেকে বেশি নিয়ে উপরে একটা আর্ক, নিচে একটা আর্ক, উইদাউট চেঞ্জিং দ্য কম্পাস সিতে বসিয়ে উপরে একটা আর্ক, নিচে একটা আর্ক। এবার এই দুটোকে জয়েন করে আমরা ইনক্রিজ করে দিলাম, দেখবো যে এটা এ পয়েন্ট দিয়ে পাস করবে। তাহলে এটা আমি ড্র করেছি কি, এডিটা কি, এডি ইজ দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ বিসি, তাই তো ড্র করেছি। Therefore, AD is altitude and median of triangle ABC. তাহলে এখান থেকে কি প্রুফ হয়ে গেল? Hence, for isosceles triangle, median and altitude are same. তো এখান থেকে আমরা বলতে কমেন্ট করতে পারি যে আইসোসেলিস ট্রায়াঙ্গেলের জন্য মিডিয়ান এবং অল্টিটিউড হচ্ছে সেম লাইন। বুঝতে পেরেছিস সেটুকুনি? তো আমাদের ফার্স্ট এক্সারসাইজ শেষ হলো। দরকার হলে এটাকে তোরা দুবার শুনে নে, তবে এটাকে যা করবি এভরিথিং বাই কনস্ট্রাকশন মেথড ইউজিং কম্পাস অ্যান্ড স্কেল প্রপারলি। তো আমি এবার যাব হচ্ছে নেক্সট এক্সারসাইজে, তবে তার আগে তার কিছু প্রপার্টি যেগুলো ইউজ হবে সেকেন্ড এক্সারসাইজে সেটাও বোঝাবো। তো আমরা 6.2 এক্সারসাইজে ঢোকার আগে একটা নতুন প্রপার্টি শিখবো, সেটা হচ্ছে এক্সটেরিয়র অ্যাঙ্গেল প্রপার্টি অফ ট্রায়াঙ্গেল। তো কি এই প্রপার্টিটা? কোনো একটা ট্রায়াঙ্গেলের কোনো একটা সাইডকে যদি আমি বাড়িয়ে দিই, তাহলে বাইরে বেরোনোর সাইডটার জন্য যে অ্যাঙ্গেলটা তৈরি হয় দ্যাট ইজ কল্ড দ্য এক্সটেরিয়র অ্যাঙ্গেল। যেমন ধর আমি এরকম একটা ট্রায়াঙ্গেল নিয়ে যদি ট্রায়াঙ্গেলের এই সাইডটাকে এক্সটেন্ড করে দিই তাহলে এটা হয়ে যাবে এক্সটেরিয়র অ্যাঙ্গেল। অথবা কোনো একটা ট্রায়াঙ্গেল নিয়ে যদি ট্রায়াঙ্গেলের এই সাইডটাকে এক্সটেন্ড করে দিতাম তাহলে এটা হয়ে যেত এক্সটেরিয়র অ্যাঙ্গেল। এক্সটেরিয়র অ্যাঙ্গেলগুলোকে নাম দিচ্ছি যেমন এক্স, ওয়াই অথবা জেড। এক্সটেরিয়র অ্যাঙ্গেলের ঠিক সাথে থাকা ইন্টেরিয়র অ্যাঙ্গেলটাকে ছেড়ে দিয়ে বাকি দুটো ইন্টেরিয়র অ্যাঙ্গেলকে মার্ক করছি। এক্সটেরিয়র অ্যাঙ্গেলের ঠিক সাথে থাকা ইন্টেরিয়র অ্যাঙ্গেলগুলোকে ছেড়ে দিয়ে বাকি দুটো ইন্টেরিয়র অ্যাঙ্গেলকে মার্ক করছি। এই এক্সটেরিয়র অ্যাঙ্গেলের একদম সাথে থাকা ইন্টেরিয়র অ্যাঙ্গেল এটাকে ছেড়ে দিয়ে আমি এগুলোকে মার্ক করছি। এখন আমাদের এক্সটেরিয়র অ্যাঙ্গেল প্রপার্টিটা একটু দেখে নিই। প্রপার্টিটা হচ্ছে exterior angle of a triangle equal to sum of opposite interior angles. So কোনো ট্রায়াঙ্গেলের exterior angle equal to sum of opposite interior angles. তাহলে আমি কি করতে পারি? এখান থেকে লিখতে পারি x equal to a plus b, এখান থেকে লিখতে পারি y equal to m plus n, এবং এখান থেকে লিখতে পারি z equal to u plus t. কারণ exterior angle of a triangle equal to sum of opposite interior angle. Sum of opposite interior angle, এই যে exterior angle এর opposite interior angle হচ্ছে এই দুটো, এই যে exterior angle এর opposite interior angle এই দুটো, এই exterior angle এর opposite interior angle এই দুটো। ক্লিয়ার? তো এবার আমরা এই যে প্রপার্টিটা শিখলাম এই প্রপার্টির উপর বেস করি এক্সারসাইজ 6.2।
করে ফেলি একটু এক্সারসাইজটা। তো আমরা এক্সারসাইজ 6.2 তে চলে আসলাম। কোশ্চেন নাম্বার 3 তে আসলাম, 1 এর 3 তে। দেখ, ছবি আর আমি আঁকবো না, তোরা নিজেরা দেখ। এক্সটেরিয়র অ্যাঙ্গেল কোনটা? এক্স। অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেল কোনটা? 30 আর 40। তাহলে এক্স ইকুয়াল টু কি লিখতে পারবো? 30 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি। ব্র্যাকেটে লিখে দেবো এক্সটেরিয়র অ্যাঙ্গেল প্রপার্টি অফ ট্রায়াঙ্গেল। এই রিজনটা যদি লিখতে ভুলে যায় তাহলে এই লাইনটার কোনো মানে থাকবে না এবং তার জন্য কিন্তু কোনো মার্কসও পাবি না। সো এক্স এর ভ্যালু চলে আসলো 70 ডিগ্রি। আমরা আর একটা করি, যেমন ধর 5 এরটা। এক্স ইকুয়াল টু কত হবে? দুটোই সেম আছে, 50 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি। একই রিজন লিখবো, এক্সটেরিয়র অ্যাঙ্গেল প্রপার্টি অফ ট্রায়াঙ্গেল। আনসার হচ্ছে 100 ডিগ্রি। বুঝতে পেরেছিস? কোশ্চেন নাম্বার 2 তে যাই। খুব সরাসরি অঙ্ক। 2 নাম্বারে কি আছে দেখ। ওই একই এক্সটেরিয়র অ্যাঙ্গেল প্রপার্টি লাগাতে হবে। আমরা এখান থেকে করব ফার্স্টে থার্ড এরটা। দেখ, থার্ডের যে কোশ্চেনটা আছে সেখানে x প্লাস 90 ডিগ্রি, বক্স সাইনটা মানে 90 ডিগ্রি, বুঝতেই পারছিস। x প্লাস 90 ডিগ্রি ইকুয়াল টু 125 ডিগ্রি আমরা লিখতেই পারি। রিজন একই, সিন্স এক্সটেরিয়র অ্যাঙ্গেল প্রপার্টি অফ ট্রায়াঙ্গেল। কারণ 125 টা এক্সটেরিয়র অ্যাঙ্গেল আর x আর 90 ডিগ্রিতে অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেল। তাহলে এখান থেকে একটা ইকুয়েশন তৈরি হয়ে গেল, সলভ করে আমি x এর ভ্যালু বার করে ফেলতে পারবো। সো x ইকুয়াল টু কত পাচ্ছি? 35 ডিগ্রি। আর একটা করি তাহলে দেখ, সেটা বুঝতে পেরে যাবি তাহলে ভালো। আমরা 6 এরটা করছি। আমরা লিখতে পারবো x প্লাস 35 ডিগ্রি দ্যাট ইজ ইকুয়াল টু 75 ডিগ্রি। একই রিজন, এক্সটেরিয়র অ্যাঙ্গেল প্রপার্টি অফ ট্রায়াঙ্গেল। তো এখান থেকে x ইকুয়াল টু কত লিখতে পারবো? 75 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি। সো x ইকুয়াল টু 40 ডিগ্রি। বুঝতে পেরেছিস কিভাবে করতে হবে? তো এই এক্সারসাইজের বাকি যত সাম রয়েছে একইভাবে তোরা করে ফেল, খুবই সোজা। আমি যাব এক্সারসাইজ নাম্বার 6.3 তে। তবে 6.3 শুরু করার আগেও সেই কিছু প্রপার্টি আগে বলে নিতে হবে। কিছু প্রপার্টি বলতে একটাই প্রপার্টি, তারপর আমরা 6.3 শুরু করব। অ্যাঙ্গেল সাম প্রপার্টি অফ ট্রায়াঙ্গেল। কি অ্যাঙ্গেল সাম প্রপার্টি অফ ট্রায়াঙ্গেল? কোন একটা ট্রায়াঙ্গেলের নাম দিলাম এবিসি, তিনটে অ্যাঙ্গেলের সাম টোটাল হয় 180 ডিগ্রি। দিস ইজ দ্য অ্যাঙ্গেল সাম প্রপার্টি অফ ট্রায়াঙ্গেল। কি লিখতে পারি প্রপার্টিটাকে আমরা? সাম অফ all interior angles of a triangle equal to 180 degree. কোন ট্রায়াঙ্গেলের তিনটে ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সাম হচ্ছে 180 ডিগ্রি। এই প্রপার্টি, এবার এই প্রপার্টিকে আমি অ্যাপ্লাই করব। তবে এখানে একটা কথা বলি, আমরা সেই লাইনস এন্ড অ্যাঙ্গেলস করার সময় ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, লিনিয়ার পেয়ার এগুলো শিখেছিলাম না? এগুলো এখন কিন্তু আবার কাজে আসবে। যাই হোক, শুরু করা যাক এক্সারসাইজ। এক্সারসাইজ নাম্বার 6.3 তে আসি। এক্সারসাইজ 6.3। এখান থেকে আমি দুটো সাম করব। প্রথমে যাচ্ছি 1 এর থার্ড এরটায়। ট্রায়াঙ্গেলটা রেখে সময় নষ্ট করব না, তুই ট্রায়াঙ্গেলটা তোরা দেখতেই পাচ্ছিস, এক্স ওয়াই জেড ট্রায়াঙ্গেল। থার্ড নাম্বারটা করছি। তো আমি 30 ডিগ্রি প্লাস 110 ডিগ্রি প্লাস এক্স ইকুয়াল টু 180 ডিগ্রি লিখতে পারবো, কারণ আমাকে এক্স এর ভ্যালু বার করতে বলা হয়েছে। ওরা ট্রায়াঙ্গেলের তিনটি ইন্টেরিয়র অ্যাঙ্গেল, তো আমরা অ্যাঙ্গেল সাম প্রপার্টি অফ ট্রায়াঙ্গেল থেকে এটা লিখতে পারি। তো আমাকে পাশে রিজন লিখে দিতে হবে, সিন্স অ্যাঙ্গেল সাম প্রপার্টি অফ ট্রায়াঙ্গেল।
মনে রাখতে হবে রিজন কিন্তু লেখা বাধ্যতামূলক। তো এখান থেকে আমি লিখতে পারবো 140 ডিগ্রি প্লাস এক্স দ্যাট ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, মাইনাস করলে 40 ডিগ্রি। বাস কমপ্লিট। আমাকে এক্স এর ভ্যালু বার করতে বলেছিল। তো আর একটা করি আমরা, সেটা হচ্ছে 6 এরটা। x প্লাস 2x প্লাস 90 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। একই রিজন, সিন্স অ্যাঙ্গেল সাম প্রপার্টি অফ ট্রায়াঙ্গেল। তো এখান থেকে পেয়ে যাব 3x প্লাস 90 ডিগ্রি দ্যাট ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। সো 3x ইকুয়াল টু পেয়ে যাব 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, কারণ এটা ওইদিকে গিয়ে সাবট্রাকশন হবে। সো 3x ইকুয়াল টু 90 ডিগ্রি। সো x ইকুয়াল টু 3 দিয়ে ডিভাইড করলে হবে 30 ডিগ্রি। বাস, শুধু x এর ভ্যালু বার করতে দিয়েছিল এখানে। তো একইভাবে 1 এর বাকিগুলো তোরা করে ফেল। আমি এবার যাব কোশ্চেন নাম্বার 2 তে। 2 এর 1 থেকেই শুরু করি। 1 এ যাই। এখানে দেওয়া আছে x, এটা দেওয়া আছে 50 ডিগ্রি, এখানে দেওয়া আছে y 100 ডিগ্রি। দেখ x প্লাস 50 ইকুয়াল টু 120 লিখতে পারি আমরা, এক্সটেরিয়র অ্যাঙ্গেল প্রপার্টি অফ ট্রায়াঙ্গেল। তো সেটা থেকে x বেরিয়ে যাবে। সো x প্লাস 50 ডিগ্রি ইকুয়াল টু 120 ডিগ্রি সিন্স এক্সটেরিয়র অ্যাঙ্গেল প্রপার্টি অফ ট্রায়াঙ্গেল। বুদ্ধি খাটিয়ে খাটিয়ে ইউজ করতে হবে কোন প্রপার্টি কোথায় অ্যাপ্লাই করা যায়। তাহলে x ইকুয়াল টু 50 ওদিকে মাইনাস হলে হবে 70 ডিগ্রি। হলো? এবারে বার করতে হবে y। এগেন y প্লাস 120 ডিগ্রি ইকুয়াল টু লেখা যাবে 180 ডিগ্রি। কি রিজন? সিন্স লিনিয়ার পেয়ার, এটা যেহেতু লিনিয়ার পেয়ার। তাহলে y ইকুয়াল টু কত লেখা যাবে, 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি, এটা ওইদিকে গিয়ে সাবট্রাক্ট হয়ে যাবে। সো y ইকুয়াল টু কত ডিগ্রি আসছে, 60। আশা করি বুঝতে পেরেছিস। আমরা এখান থেকে আরেকটা সাম করি, সেটা হচ্ছে সেকেন্ডেরটাই যাই, নাম্বার 2 এরটা। ডায়াগ্রামটা একটু ড্র করে নি ফার্স্টে। এখানে দেওয়া আছে 80 ডিগ্রি, এটা y। এখানে দেওয়া আছে 50 ডিগ্রি, এটা x। প্রথমত খুব সহজেই বলে দেওয়া যাবে y ইকুয়াল টু 80 ডিগ্রি, কারণ ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। সো y ইকুয়াল টু 80 ডিগ্রি সিন্স ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। মনে রাখতে হবে রিজন ছাড়া যদি কোনো তুই লাইন লিখে ফেলিস তাহলে কিন্তু কোনো মার্কসই পাবি না। y পেয়ে গেছি। এবার এই তিনটে অ্যাঙ্গেলকে যদি অ্যাড করি তাহলে 180 হবে। কেউ কিন্তু ভাবিস না এখানে আবার এক্সটেরিয়র দেওয়া হবে, না, হবে না। কারণ এই লাইনটাকে সোজা বাড়িয়েই এটা, বা এই লাইনটাকে সোজা বাড়িয়ে এটা পাওয়া যায়নি, এই দুটো লাইনের মধ্যে রয়েছে 80। সো 80 ইজ নট দ্য এক্সটেরিয়র অ্যাঙ্গেল। তো আমরা করলাম x প্লাস y প্লাস 50 ডিগ্রি দ্যাট ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তো আমরা অ্যাপ্লাই করেছি অ্যাঙ্গেল সাম প্রপার্টি অফ ট্রায়াঙ্গেল। y এর ভ্যালু 80 ডিগ্রি আছে, বসিয়ে ফেলি। সো ওটা 130 হচ্ছে, ওপাশে গিয়ে মাইনাস করছি। সো x ইকুয়াল টু পেয়ে গেলাম 50 ডিগ্রি আর y ইকুয়াল টু পেয়ে গেলাম 80 ডিগ্রি। এবার যাব আমরা কোশ্চেন নাম্বার 6 এ। দেখ এরকম দেওয়া আছে তিনটে লাইন, এটা x, এটাও দেওয়া আছে x, এটাও দেওয়া আছে x, আর এখানটাতে দেওয়া আছে y। আমাদেরকে x আর y এর ভ্যালু বার করতে হবে। আমি এখানটা একটা নাম দিলাম z, এখানটায় দিলাম w, যেটা নিজেদের দরকার হবে সেটা দিয়ে নিতেই পারিস।
প্রথমত y ইকুয়াল টু x লিখতে পারবো, z ইকুয়াল টু x লিখতে পারবো এবং w ইকুয়াল টু x লিখতে পারবো। All of these have the same reason since vertically opposite angles. আমরা জানি vertically opposite angles equal হয়। এখন এই তিনটে অ্যাঙ্গেলকে অ্যাড করলে 180 ডিগ্রি হবে। So now y plus z plus w that is equal to 180 degree since angle sum property of triangle. এখন y equal to x, z equal to x, w equal to x. So 3x equal to হয়ে গেল 180 ডিগ্রি। তো এখান থেকে পেয়ে যাবো x হচ্ছে 180 ডিগ্রি বাই 3, তার মানে 60 ডিগ্রি। দেখ x যদি 60 হয় তাহলে y ও 60, কারণ ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। আমাকে তো x আর y বার করতে দিয়েছে, z আর w কিন্তু আমি নিজের মতো করে বসিয়েছি আমার অঙ্কটাকে শেষ করার জন্য। তো যেহেতু x আর y মার্কিং করা ছিল কোশ্চেনে, তাহলে আমাকে x এবং y দুটোই বার করতে হবে। তো x বেরিয়ে গেছে অলরেডি। Therefore y equal to x equal to 60 degree since vertically opposite angles. বাস y এর ভ্যালু বেরিয়ে গেছে, x ও 60, y ও 60। বুঝতে পেরেছিস আশা করি। তো একই রকম পদ্ধতি অ্যাপ্লাই করে 2 এর বাকিগুলোও তোরা শেষ করে ফেল। আজ আমরা এক্সারসাইজ 6.3 অবধি শেষ করলাম। পরের দিনকে আমরা শুরু করব এক্সারসাইজ নাম্বার 6.4 থেকে। মেইনলি টার্গেট রাখবো আমরা 6.4 এবং 6.5 নেক্সট ডেতে শেষ করার জন্য। থ্যাংক ইউ।